পরিশ্রম করে নিজের সংসারটাকে মনের মতন গুছিয়ে নিতে আমার ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো ঠাকুরের নাম নেওয়া, তাহলে কিন্তু সারাটা দিন অনেক ভালো যায়। সারাদিন কাজকর্মের মাঝে কিন্তু এইসব কথা মনেই পড়ে না। ঘুম থেকে উঠেই সবার প্রথম কাজটা সেরে নিয়ে তারপর তো সারাদিন কাজকর্ম আছে, সেসব আমাদের করতেই হবে। ঘুম থেকে উঠেই দেখি আজকে শাশুড়ি মা বাড়িতে নেই, উনি একটু দরকারে বাইরে গিয়েছেন। বাসি উঠান ঝাড়ু দিয়েছেন, ঘরটাও ঝাড়ু দিয়েছেন, আর গোপাল ঠাকুরকে শয়ন থেকে উঠিয়েছেন। আমি ঘুম থেকে উঠেছি প্রায় 6:10 তখন। ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড়ু দিয়ে চলে গেলাম বাইরে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাটা বসিয়ে দিলাম। রান্না করতে গেলে কিন্তু অনেক জলের প্রয়োজন হয়, আর বারবার রান্নাঘর আর কুয়ার পার করতে ইচ্ছে করে না। এই জন্য এই জারকিনটার মধ্যে ভর্তি করে জল নিয়ে নিই। শাশুড়ি মা বাড়িতে থাকলে তো আমার অনেক কাজে সাহায্য করে দেয়, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তবে আজকে কাজগুলো আমাকে একা একাই করতে হবে, এই জন্য সকালের দিকে অনেক তাড়াহুড়ো লেগে গিয়েছিল। উনি হাঁড়িটাও মেজে দিয়েছেন, আমি শুধু ভাতটা বসাবো। তার আগে ভাবলাম চা করা আছে, চাটা একবার গরম করে নিই। আজকে সকালে না আলুর তরকারি রান্না করব। আর এখন না গ্যাসের যে হারে দাম বেড়েছে, আর আমাদের গ্যাসটা প্রায় 1 মাস হতে চললো। এই জন্য আলুগুলো প্রেশার কুকারে দিব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে রান্না করতে আমার বেশি একটা সময় লাগবে না। আর গ্যাস শেষ হবে সেটা সমস্যা না, সবথেকে বড় সমস্যা হলো গ্যাস শেষ হওয়ার পর উনুনে রান্না করা। আসলে আমাদের বাড়িতে তো খড়ি নেই, আর কোথায় রান্না করব সেরকম একটা ভালো জায়গাও নেই। এই উনুনের পাশে কষ্ট করে প্রত্যেকবার রান্না করি। প্রত্যেক মাসের শেষে কিন্তু উনুনে রান্না করতে আমার ভালোই লাগে না। এবার তো বলে দিয়েছি, এবার যদি গ্যাস না পাই আমি উনুনে রান্নাই করব না, না খেয়ে থাকবো তাও ভালো। সে আমি মুখে যাই বলি না কেন, গ্যাস শেষ হয়ে গেলে সবার প্রথমে কিন্তু আমি নিজেই রান্নাঘরে দৌড়াই, কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে, সবাই খাওয়া দাওয়া করবে তার জন্য। তা যাই হোক, এদিকে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, আর হাঁড়িটাও বসিয়ে দিলাম। এখানে না যে চালগুলো দেখতে পারছো, অর্ধেকটা চাল হলো কেনা, মানে বস্তায় যে চালগুলো কিনি 25 কেজি করে সেটা, আর কিছুটা রয়েছে রেশনের চাল। দুটো চাল না মিশিয়ে নিয়েছি, কারণ এমনি এমনি রেশনের চাল খেতে না কারোই ভালো লাগে না, আর আমি একা একা কতটাই বা খেয়ে শেষ করব, এই জন্য দুটো চাল অর্ধেক করেছি। রেশনের চালে অনেক পোকা, চালগুলো আমাকে মিনিমাম 10 বারের মতন ধুতে হয়। চালটা ধুয়ে আমি হাঁড়িতে বসিয়ে দিয়ে চলে এলাম বাইরে। আজকে দেখলাম শ্বশুরমশাই অনেক রকমের শাক এনেছে, কুলেখাড়া শাক আর লাল শাক। লাল শাকটা খেতে আমার ভালো লাগে, তবে উনি যে শাকগুলো আনেন এই শাকের মধ্যে অনেক রাসায়নিক পদার্থ দেওয়া, আর মানে অনেক রকম সার দেওয়া, তো এই সারের গন্ধ আমার একদম সহ্য হয় না, বমি চলে আসে। এই জন্য ওই শাকটা না আমি বেশিরভাগ ক্ষেত্রে রান্না করি না। তবু আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম কুলেখাড়া শাক বানাবো নাকি লাল শাক। কুলেখাড়া শাকই বানাতে বললো, তা শুনে আমার বেশ ভালো লাগলো। এই শাকটা খাওয়া আমাদের সবার জন্য কিন্তু ভীষণ উপকারী। কুলেখাড়া শাকে অনেক কাঁটা থাকে, তবে এই শাকটার মধ্যে কাঁটা অনেক কম ছিল। তোমরা যদি কখনো কুলেখাড়ার শাক খাও না, একটু দেখে বাছবে, কাঁটাগুলো না হলে গলায় বেঁধে যাওয়ার অনেক চান্স থাকে। কাঁটাগুলো কিন্তু অনেক শক্তও হয়, শাক বাছতে গেলে হাতের মধ্যে লাগারও সম্ভাবনা থাকে। আমার একবার হাতে লেগেছিল, সেই জন্য আমার জানা রয়েছে। তারপর থেকে যখনই আমি শাক পরিষ্কার করি একদম ধ্যান দিয়ে করি। আর শাকের মধ্যে জানোই তো অনেক বালু থাকে, এই জন্য শাকগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হয়েছে। আমার আগের ভিডিওতে নাফিসা সুলতানা জিজ্ঞেস করেছো, আপু কিভাবে টাকা জমানো যায়। আমি তো একদম টাকা জমাতে পারি না, কিছু টিপস চাই। আমি প্রচুর টাকা খরচ করি। টাকা খরচ করার আগে একটা জিনিস আমাদের ভীষণভাবে মনে রাখা উচিত, সেটা হলো আমি নিজে কত টাকা ইনকাম করি। আমি যদি 10 টাকা ইনকাম করি, আমি কি 10 টাকাই খরচা করে দিব? তাহলে কদিন পরে আমার কি হবে? আমার জন্য কিন্তু কেউ বসে নেই যে আমার কখনো যদি টাকার সমস্যা হয় কেউ আমাকে টাকা দিয়ে সাহায্য করবে। যেই খরচাগুলো আমাদের করতেই হবে, যেমন সংসারের খরচা, সেগুলো খরচ করার পর যে টাকাটা হাতে থাকবে
সেটা আমরা সবসময় চেষ্টা করি নিজের কাছে রাখার। তবে আমার মনে হয় আগে কিছু এক্সট্রা টাকা নিজের কাছে রাখি, তারপর যেই টাকাটা থাকবে সেটাতে আমি সংসার চালাবো। এটা আমার পার্সোনাল মতামত। আমি নিজে জানো তো তেমন একটা টাকা খরচা করতে পছন্দ করি না। আমি যদি 5 টাকার বিস্কুটও খাই, 5 মিনিট পরেই আমার মনে হয় এটা না খেলেও তো চলতো, কি দরকার ছিল আমার খাওয়ার। আমি কখনো এক্সট্রা খরচা করি না। আশা করি আমার কথাগুলো তুমি বুঝতে পেরেছো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে। সবাই খাওয়া দাওয়া করে কাজও চলে গিয়েছে। খাওয়া দাওয়া করার পর আমি বাসনগুলো না কুয়ার পাড়ে রেখে দিয়েছি। তার আগে ভাবলাম ঘরগুলো তো মুছতে হবে, ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু নিজের সংসারকে সুন্দর করে গোছাতে চাই। এর জন্য যতই পরিশ্রম করতে হোক না কেন সেটা আমরা করতে রাজি। তবে আমাদের কাজের মাঝে যদি কেউ বাধা দেয়, যদি কেউ বারবার বলে তোমার কাজগুলো না একদম ভালো না, তুমি কি শিখে আসছো বলো তো নিজের বাড়ি থেকে, আসলে এই কথাগুলোই মানুষের মন ভাঙে। আর সবাই বলে বেড়ায় আসলে সে ভালো মতো মিশতেই পারে না, তার জন্য তো তার মনে এসব রয়েছে। সে যদি ভালো মতো মিশতে পারতো তাহলে কি এমনটা ভাবতো যে এই বাড়ির লোকেরা খারাপ? আসলে না গো, একটা মানুষ এমনি এমনি ভেঙে যায় না, একটা মানুষ একদিনও পাল্টে যায় না। একটা মানুষের পাল্টে যেতে অনেক সময় লাগে। অনেক কথা শোনার পরেই একটা মানুষ পাল্টে যায়। তবে এই কথাগুলো কেউ বুঝতে পারে না। সবাই শুধু ওপর থেকে দেখে, ওপরে কি হচ্ছে সেটা দেখে। মনের গভীরে একটা যে দাগ রয়েছে, একটা যে কষ্ট রয়েছে, সেটা কারো নজরে পড়ে না। বাসনগুলো মাজার পর কটা কাপড় বের করেছিলাম। 2-1টা বাসি কাপড় ছিল, তার সাথে না আজকে মশারিটাও ধুয়ে দিলাম। আমি তো অনেক দিন ধরেই ভাবছিলাম, তবে আজকে ভেবেছি রোদ উঠুক আর না উঠুক মশারিটা ধুয়ে দিব। এরপরে 3টা যে ঘর রয়েছে 3টা ঘরই আমি ভালো মতো করে পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরটা রান্না করার শেষেই আমি ভালো মতো করে ক্লিন করে নিয়েছি। আমাদের না কদিন পর পরই এই বালতিগুলো পরিষ্কার করতে হয়। আমাদের কুয়ার জল অনেক পরিষ্কার, তবুও না অনেক আয়রন। সপ্তাহের মধ্যেই জলের বালতি মগ সব কিছুর মধ্যেই এত ময়লা হয়ে যায় কি বলবো। তা যাই হোক, এদিকে স্নানটা সেরে এখন আমি গোপাল সেবা দিয়ে নিব। তার আগে ভাবলাম ঠাকুরের যে বাসনগুলো আছে, এই পিতলের বাসনগুলো একদম লাল হয়ে গিয়েছে, দেখতে না খারাপ লাগছিল। ঘরে তো লেবু রয়েছে, ভাবলাম লেবু দিয়ে ভালো মতো করে পরিষ্কার করি। লেবুর সাথে কিন্তু আমি একটু সাবান আর একটু বালিও দিয়েছিলাম। বালি দেওয়ার জন্য বাসনগুলো একটু ভালো মতো পরিষ্কার হয়েছে। এইদিকে না গাছের ফুলগুলো আমি তুলে নিচ্ছিলাম। নিজের গাছের ফুল দিয়ে পূজা করতে কিন্তু অনেক ভালো লাগে। সে আমি যতই বাজার থেকে অনেক ফুল কিনে আনি না কেন, বাড়িতে যদি 2-3টে ফুল থাকে না, সেটা দেখলেই যেন মনটা ভরে যায়। আজকে সকালে হয়তো শাশুড়িমা গোপাল ঠাকুরকে স্নান করাননি। আমি না ঠিকঠাক জানি না, তা ভাবলাম ওনাকে ফোন করে বেকার বিরক্ত করব, তার থেকে ভালো আমি নিজেই স্নানটা করিয়ে নিই। উনি তো অনেক সকালে গিয়েছেন, হয়তো স্নান করাননি। এদিকে আমি গোপাল ঠাকুরকে 3বার মাথায় জল দিয়ে নিলাম। আমি আর কি দেখেছি 3বার জল দিতে হয়। আমাদের যে ঠাকুরের আসন রয়েছে না, তার মধ্যে দেখো এত সুন্দর একটা ছোট্ট ডয়ের আছে। এই ডয়ের মধ্যে আমাদের গোপাল সোনার সব কিছু থাকে। একটা জামা বের করে নিলাম, সেটা পরে নিয়েছি। আর একদম জামার সাথে ম্যাচিং করা একটা মুকুটও রয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। আগের ভিডিওতে রাজশ্রী দিদি ভাই, তারপর রিয়াজ সোনা দিদি ভাই, শামীম মণ্ডল দিদি ভাই, কুকিং ভিলেজ থেকে দিদি ভাই সবাই কমেন্ট করেছো। তবে তোমাদের সবার কমেন্টগুলো আর পড়ছি না, কারণ সবার কমেন্টের রিপ্লাই কিন্তু আমি প্রত্যেক দিনই দিয়ে থাকি, সেই জন্য আর কি। এখন না যখন পূজা দিব তখন দেখছি ঘরে ঠাকুরকে দেওয়ার জন্য কোনো প্রসাদ নেই। আমাকে আবার ছুটে যেতে হলো দোকানে, গিয়ে একটা লাড্ডু কিনে আনলাম। এখানকার দোকানে না তেমন কিছু পাওয়া যায় না, ওই লাড্ডু আর বাতাসা বাদে। বাতাসা তো প্রত্যেক দিন দিয়েই থাকি, এই জন্য মাঝে মাঝে যদি আমি দোকানে যাই তাহলে আমি লাড্ডুটাই নিয়ে আসি। দেখতেই পারলে কিন্তু
সকাল 6টা থেকে শুরু করে 12টা পর্যন্ত কিন্তু আমি একদমই বসি না। সবসময় চেষ্টা করি ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নেওয়ার। এই কাজগুলো যদি রেখে দিই না, সন্ধে পর্যন্ত এই কাজগুলো এমনভাবে পড়ে থাকবে, আর তখন এই কাজগুলো করতেই মন যাবে না। এই জন্য যখনকার কাজ আমি চেষ্টা করি তখনই সেরে নেবার। চলো বন্ধুরা, আজকের মতন না আসি। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, জানি না তোমাদের ভালো লাগবে নাকি খারাপ লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু একদমই ভুলে যেও না। আর একটা কথা কিন্তু একদম ভুললে চলবে না, গল্পের কিন্তু কোনো শেষ নেই। আজ তাহলে আসি, সবাইকে টাটা।